আসসালামু আলাইকুম গাইস, আমি মানিক বরাবরের মতো আজকে চলে আসলাম। আজকে একটু কথা বলবো মানে সিঙ্গাপুরের ওয়েদার নিয়ে। মানে এত পরিমাণ গরম পড়া ধরছে এখন, কি বলবো। আজকে সিঙ্গাপুরে টেম্পারেচার ছিল 32 ডিগ্রি। তারপরে মানে এমন অবস্থা, এত গরম। তারপরে আমরা কাজ করি হলো আইল্যান্ডে। মানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ, কিন্তু সমুদ্রের মধ্যস্থলে এখানে বাতাস তখন একটা আসে না। বাতাস আসে, কিন্তু খুব বড় বড় গাছ, তো গাছের কারণে বাতাসটা ভিতরে যায় না আর কি। এই জন্য অনেক গরম। তারপর মানে সমুদ্রের থেকে একটা গরম ভাব আসে। মানে রোদে পানি হিট হয়, তো ওই হিটের পরে যে বাতাসটাতে বাষ্প হয়ে আসে, বাতাসগুলো অনেক গরম। অবস্থা খুবই খারাপ। তারপরেও কিছু করার নেই, কোম্পানির কাজ আসছি বিদেশ করতে, কাজ করে খেতে হবো। এই জন্য কিছু করার নেই, কাজই আমাদের করে খেতে হবে। তারপরে আর একটা জিনিস, কাজের পরে সব কিছুই ভালো লাগে, কাজ গরম হোক আর যাই হোক কাজ করা যায়। এই যে তারপরে আবার ধরেন প্রায় 30-40 মিনিট হাঁটতে হবে। হাইটে আবার যাইতে হবে গিয়া বোর্ডের ওখানে ফেরি আছে, ফেরিতে পার হয়ে আবার সিঙ্গাপুরে যেতে হবে। সিঙ্গাপুর থেকে মেরিনা সাউথ থেকে আবার কোম্পানির গাড়ি আসবে, গাড়ি করে নিয়ে আবার আমাদের রুমে নিয়ে যাবে। তো এই আর অবস্থা। তো যে সকল ভাইরা ধরেন ঘরে শুয়ে শুয়ে থাকে স্ট্যাটাস দেয় আমুর একদিন সফল হব, তাদের উদ্দেশ্যে ভাই, আমরা এই রোদের মধ্যে কাজ করেও জীবনে সফল হতে পারতেছি না। আর সে সকল ভাইরা ঘরে শুয়ে থেকে স্ট্যাটাস দেয় যে আমরাও একদিন সফল হব। কথাগুলো শুনলে আসলেও হাসি পায়, কি আর বলবো। মানে আমাদের কাজ করতে করতে মানে এমন অবস্থা যে নিচেকার ছোট প্যান্ডা সহ ভিজে যায়, এত ই। তো তারপরও জীবনে আর কিছু নেই, কষ্ট করতে হবে। বিদেশ আসছি যেহেতু, বিদেশে আসলে কষ্ট করতেই হবে। তো আপনারাও যারা বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন, তো আসেন। তো আসার আগে এরকম বা দেশে থেকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসেন। মানে দেখতেই পারতেছেন কি অবস্থা হয়েছে আমার শরীরে। মানে একদম পানি ভাত বইতেছে আর বাড়াচ্ছে এই শরীর দিয়ে। মানে রোদে বিশ্বাস করবেন না, দেখছেন কি একটা মানে অবস্থা। মাথার উপর ছাতি আছে, মানে কি বলবো আর। হ্যাঁ, এখানে বাতাস আছে, কিন্তু বাতাসটা এত গরম। মানে চারপাশে কিন্তু নদী, পানি, সমুদ্রের মধ্যস্থলে আমরা যাচ্ছি, পানি, কিন্তু মানে বাতাসটা ঠান্ডা না। এই কারণে আর কি অনেক মানে গরম। তো যাই হোক গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যে যেখানে থাকেন সেফলি কাজ করেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন।